আরশের মালিক আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। কুরআনুল কারীমের আয়াতে কারিমাগুলি কখন অবতীর্ণ হয়েছে? সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। রহমতুল লিল আলামিনের বয়স যখন প্রায় 40-এর কাছাকাছি হয়ে গিয়েছে, এর আগ থেকেই মায়ার নবী রহমতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে 4 কিলোমিটার দূরে জাবাল নূর পাহাড়ের গারে হেরা নামে একটা গুহা আছে। মায়ার নবী রহমতুল লিল আলামিন ওই গারে হেরা গুহার ভিতরে ধ্যানরত অবস্থায় তিনি থাকতেন। বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন, খাবার যখন শেষ হয়ে যেত আবার তিনি ফিরে আসতেন। এভাবেই চলতেছিল। আল্লাহর হাবিবের বয়স যখন পরিপূর্ণ হয়েছে, 40 বছর যখন পূর্ণ হয়েছে, আরশের রব মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করা যাবে না, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়ে কুরআনুল কারীমের এই 5টি আয়াত জানিয়ে দাও। এই 5টি আয়াতের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ার নবী রহমতুল লিল আলামিনকে প্রকাশ্যভাবে নবুয়ত দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল গারে হেরা গুহার ভিতরে অবস্থান করলেন। আমার রাসূলের সামনে দাঁড়িয়ে মায়ার নবীকে সালাম দিলেন। আল্লাহর রাসূলকে সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি আমার সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রহমতুল লিল আলামিন মায়ার নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমি তো পড়তে জানি না, আমি কেমন করে পড়ব? সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা হাদিসটি বর্ণনা করেছেন। জিবরাইল আলাইহিস সালাম মায়ার নবী রহমতুল লিল আলামিনকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে এবার বলেন, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মায়ার নবী রহমতুল লিল আলামিন বলে, আমি তো পড়তে পারি না। একবার, দুইবার, তিনবার জড়িয়ে ধরে মায়া করে জড়িয়ে যখন ছেড়ে দিয়েছে, জিবরাইল বলার সাথে সাথে জিবরাইলের সাথে আমার নবীও পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর হাবিব যখন জিবরাইলের মুখে মুখে পড়তে পারলেন, জিবরাইল খুশি হয়ে চলে গিয়েছে। মায়ার নবী রহমতুল লিল আলামিন তিনিও গারে হেরা গুহা থেকে জাবাল নূর পাহাড় থেকে বাড়িতে চলে এসেছে। ঘরের মধ্যে এসে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলল, খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে ঝরিয়ে ধরো, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রহমতুল লিল আলামিনকে সান্ত্বনা দিতে লাগলেন আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? রহমতুল লিল আলামিন বলে, খাদিজা, আমি যে জাবাল নূর পাহাড়ের গারে হেরা গুহার ভিতরে ধ্যানরত অবস্থায় থাকতাম, এমনি সময় অপরিচিত একজন লোক এসে তার বুকের সাথে আমাকে জড়িয়ে ধরেছে। আমি অনেক ব্যথা পেয়েছি,
একবার দুইবার তিনবার জড়িয়ে ধরে যখন ছেড়ে দিয়েছে আমাকে বলে পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি তার সাথে সাথে পড়তে লাগলাম। আমি যখন পড়তে পারলাম তিনি খুশি হয়ে চলে গিয়েছে। আল্লাহর হাবিব 5টি আয়াত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনালেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিয়সী নারী ছিলেন। মায়ার নবী রহমতুল লিল আলামিনকে সান্ত্বনা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো জিনভূত আপনাকে আসর করতে পারে না। তার কারণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখিছেন, গরিবদেরকে আপনি ভালোবাসেন, এতিমদেরকে আপনি খাবার খাওয়ান, এতিমের মাথায় হাত বুলান, গরিব অসহায়দেরকে আপনি সাহায্য করেন। অতএব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অপমান করবে না, অপমান করবে না। আপনি টেনশন করবেন না। রাতটা কোনো মতে শেষ হোক, সকালবেলা এই মক্কার মধ্যে ইনজিলের বড় একজন আলেম আছে, আমার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে আপনাকে নিয়ে যাব। আর ওরাকা বিন নওফেলের কাছে যখন কথাগুলি বলবো, ওরাকা বিন নওফেল সঠিক সমাধান দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রহমতুল লিল আলামিনকে নিয়ে রওনা হয়েছে চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে। সহিহ বুখারীর বর্ণনা, ওরাকা বিন নওফেল তখন বৃদ্ধ হয়ে গিয়েছে, চোখগুলি ঝাপসা হয়ে গিয়েছে, ভালোভাবে তিনি দেখতে পায় না, শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। ওরাকা বিন নওফেলের কাছে গিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল ঘটনা যখন খুলে বলেছে, ওরাকা বিন নওফেল ডাক দিয়ে বলে, খাদিজা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদকেও বলো যেন কোনো টেনশন না করে। অন্য কেউ আসে নাই, যিনি গত রাত্রে এসে আয়াতে কারিমাগুলা জানিয়ে দিলেন তিনি তো ওই যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে মুসা নবীর কাছে আসতেন, যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে ইব্রাহিম নবীর কাছে আসতেন, যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে ঈসা নবীর কাছে আসতেন। গত রাত্রে যিনি এসেছে তিনি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে মায়ার নবী রহমতুল লিল আলামিনের কাছে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যভাবে নবুয়ত দান করেছে। এই কথা বলে ওরাকা বিন নওফেল চোখের পানিগুলো ছেড়ে বিনয়া বিনয়া কান্দে আর ডাক দিয়ে বলে, খাদিজা, এমন একটা সময় আমার কাছে তোমরা এসেছো যেই সময় আমার শরীরের মধ্যে তেমন কোনো শক্তি নেই, চোখগুলি ঝাপসা হয়ে গিয়েছে। এই কিতাব যার কাছে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবুয়ত দান করেছে, ওই দেশের মানুষগুলি তাকে দেশে থাকতে দেয় না, দেশ থেকে তাড়িয়ে দেয়, বিতাড়িত করে দেয়। ওই সময় যদি আমি ওরাকা বিন নওফেলের শরীরে শক্তি থাকতো, আমি যদি জওয়ান থাকতাম, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমি থাকতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমাকে কি মক্কার মানুষেরা বের করে দিবে? এই মক্কা থেকে আমাকে থাকতে দিবে না? বাবা মার কথা বুঝতেছেন আপনারা? ওরাকা বিন নওফেল বলে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যত নবী রাসূলগণদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সজাতিরা সকল নবীদের সাথেই বেয়াদবি করেছে। বাবা, তোমার সাথে বেয়াদবি করবে, এই মক্কাতে তুমি থাকতে পারবা না। ওরাকা বিন নওফেলের কাছ থেকে এই কথা শুনে সহিহ বুখারীর বর্ণনা, হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া মায়ার নবী রহমতুল লিল আলামিন ঘরের মধ্যে গিয়ে আম্মা জান খাদিজার পাশে তিনি শুয়ে পড়লেন, চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে তিনি চিন্তা করতে লাগলেন, এই মক্কার মানুষের আমাকে কত ভালোবাসে,
40টা বছর মক্কা নগরীর মানুষের সাথে চলাফেরা করেছি। মক্কার মানুষেরা আমাকে আলামিন বলে, আমাকে সাদিকিন বলে। আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছে। মক্কার মানুষেরা বুঝে আমাকে মক্কাতে থাকতে দিবে না। মায়ার নবী চিন্তা করতে লাগলেন। এমনি সময় আল্লাহ পাক হাবিবে কিবরিয়াকে বড় মায়া করে ডাক দেয়। আমার আল্লাহ যত নবী রাসূলগণদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ পাক সকলের নাম ধরে ধরে ডাক দিয়েছে, কিন্তু আমার আপনার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিনের এত সম্মান, এত মর্যাদা, মহান আল্লাহ পাক আমার নবীর নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক ইয়াহইয়া নবীর কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। রব্বুল আলামিন ইয়াহইয়া নবীকে ইয়াহইয়া নাম ধরে ডেকেছে, মুসা নবীকে মুসা বলে ডেকেছে, হারুন নবীকে হারুন বলে ডেকেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বি মুসা ওয়া হারুন। রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে নাম ধরে ডেকেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন সকল নবীদেরকে নাম ধরে ধরে ডাকতেন, কিন্তু আমার আপনার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিনকে আল্লাহ পাক নাম ধরে ডাকতেন না। আল্লাহ পাক নবীজির কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ পাক আমাদের নবীকে ইয়াসিন, তাহা বলে ডাকতেন। আল্লাহ পাক আমার নবীকে সুন্দর করে মায়া করে মুজাম্মিল, মুদ্দাসির বলে ডাক দিতেন। রহমতে আলম হাবিবে কিবরিয়া নবী কম্বল গায়ে দিয়ে তিনি যখন শুয়ে পড়েছে, আমার আল্লাহ বড় মায়া করে ডাক দেয়া, আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির। ও কম্বলওয়ালা নবী, আপনি যে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছেন, আমি আল্লাহ পাক আপনাকে শুয়ে থাকার জন্য নবুয়ত দান করি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শুধু নবী বানাই নাই, আমি রব্বুল আলামিন আপনার ব্যাপারে, আল্লাহ পাক আমার নবীর ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরা আরাফের 158 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমি আমার বন্ধু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम কায়নাতের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী হয়েছেন, মক্কার মানুষদেরকে জানিয়ে দেন, আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। রহমতুল লিল আলামিন চিন্তা করলেন, আগে আমি আমার ঘরে দাওয়াত দিব। ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি তাওহীদের কালেমা গ্রহণ করেছেন, তিনি হলো আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল যখন দাওয়াত দিলেন, আম্মা জান খাদিজা দেরি করে নাই, সাথে সাথে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব চিন্তা করলেন, না, মক্কার মানুষ তো আমাকে অনেক ভালোবাসে। রাসূল চলে গেলেন মক্কার পাশে সাফা পাহাড়ে। সাফা পাহাড়ের মধ্যে উঠে মক্কাবাসীকে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে মক্কাবাসী, তোমরা কোথায় আছো? সবাই একসাথ হও। বাবাজি না আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, মক্কা নগরীর মধ্যে একটা সিস্টেম ছিল, কেউ যদি পাহাড়ের উপর উঠে মানুষদেরকে ডাক দেয়, নারী পুরুষ সকলে একসাথ হয়ে যা, বিপদ সংকেত মানুষ মনে করে। মায়ার নবী রহমতুল লিল আলামিন সাফা পাহাড়ের উপরে উঠে যখন তিনি ডাক দিলেন, ইয়া সাবাহা, ও মক্কাবাসী, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি করে জড়ো হয়ে যাও। যখন এই কথা বলেছে, মক্কার লোকেরা, নেতারা
নারীরা, শিশুরা সকলেই সাফা পাহাড়ের পাশে এসে জমা হয়ে গিয়েছে। আমার রসুল পাহাড়ের উপরে দাঁড়ালেন। পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাক দিল, মক্কাবাসী, আমি তোমাদের কাছে জানতে চাই, 40টি বৎসর তোমাদের সাথে চলাফেরা করেছি, তোমাদের সাথে উঠা বসা করেছি, আমি তোমাদের কাছে জানতে চাই কোনোদিন তোমাদের সাথে মিথ্যা কথা বলছি নাকি? মক্কার মানুষেরা এক বাক্যে জবাব দিলেন, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তোমাকে ভালোভাবেই চিনি। 40 বছর তুমি আমাদের সাথে চলাফেরা করেছ, কোনোদিন তুমি একটা মিথ্যা কথা বলো নাই। এই জন্য আমরা মক্কার লোকেরা তোমাকে উফেরে দিয়েছি, তুমি হলা সাদিকিন। এই মক্কার মধ্যে যদি কোনো সত্যবাদী কেউ থাকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো সব চাইতে বড় সত্যবাদী। জোরে কন্যা সুবহানাল্লাহ। রসুল আশ্বস্ত হলেন যে মক্কার মানুষ আমাকে বিশ্বাস করে। রসুল দ্বিতীয় কথা বললেন, ও মক্কাবাসী, বলো তো আমি কোনোদিন তোমাদের আমানতের খেয়ানত করেছি? আমি কি কোনোদিন তোমাদেরকে ধোঁকা দিয়েছি? কোনোদিন কি তোমাদেরকে কষ্ট দিয়েছি? মক্কার মানুষেরা জবাব দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই, কোনোদিন আমাদেরকে কষ্ট দেন নাই। এই জন্য আমরা মক্কার মানুষেরা আপনাকে একটা লকব দিয়েছি, আপনার নাম হলো আল আমিন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি বিশ্বাসী। রসুল বলেন, ঠিক আছে, এখন যদি আমি তোমাদেরকে বলি পাহাড়ের এই পাশে তোমরা আছো, অপর পাশে শত্রু বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য, আমি যদি এই কথা বলি তোমরা কি বিশ্বাস করবা? বাবা, আমার কথা আপনারা বুঝতেছেন? মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার রসুলের আলোচনা, সিরতের আলোচনা হচ্ছে। মক্কাবাসীর লোকেরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, 40 বছর যেহেতু তুমি মিথ্যা কথা বলো নাই, আজকেও তুমি মিথ্যা কথা বলবা না। তুমি যদি বলো পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে, আমাদের বিরুদ্ধে মোকাবেলা করবে, যুদ্ধ করবে, আমরা তোমার এই কথা তো বিশ্বাস করব। রসুল আশ্বস্ত হলেন, এবারে যদি দাওয়াত দিই হয়তো মক্কার মানুষেরা কালেমা গ্রহণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুল এবার মক্কাবাসীদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, ও মক্কাবাসীরা, তোমরা শুনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মক্কাবাসী, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এতদিন তোমরা আমাকে চিনতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার আরেকটা পরিচয় আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে রসুল হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে রসুল হিসেবে মনোনীত করেছে। অতএব তোমরা যে দেবদেবীর পূজা করো, দেবদেবীর পূজা ছেড়ে দাও, গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আসমান যিনি সৃষ্টি করেছে, জমিন যিনি সৃষ্টি করেছে, তামাম কায়নাতের মালিক যিনি, ওই আল্লাহর উপর তোমরা ঈমান আনো। আল্লাহর উপর যদি ঈমান আনতে পারো, আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। আল্লাহর হুকুম যদি না মানো, রসুলের তরিকা অনুযায়ী যদি না চলো, তোমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। আমার রসুল যখন দাওয়াত দিয়েছে, মক্কার সব মানুষেরা চুপ করে দাঁড়িয়ে আছে। কি বলবে এখন? এতক্ষণ রসুলের কথা সাড়া দিয়েছে, জবাব দিয়েছে, এখন নীরব হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, সকলের মধ্যখান থেকে নীরবতা ভঙ্গ করে রসুলের চাচা আবু লাহাব ডাক দিয়ে বলল, তাব্বান লাক, তাব্বান লাক, হালাকি তেরে লিয়ে, বরবাদি তেরে লিয়ে, আলিহাদা জামাতানা, এজন্য বুঝি তুমি আমাদেরকে এখানে জমা করেছ। আবু লাহাব ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এজন্য বুঝি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছ।
করেছ, এজন্য বুঝি তুমি আমাদেরকে এখানে জমা করেছ দেবদেবীর পূজা বাদ দিয়ে আরেক রবের উপর ঈমান আনার জন্য। এজন্য বুঝি আমাদেরকে এখানে জমা করেছ। তাব্বান লাক, ধ্বংস হও। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আমার বন্ধু, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনাকে যদি কেউ গালি দেয়, আপনার শানে যদি কেউ বেয়াদবি করে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আপনার পক্ষ থেকে আমি আল্লাহ যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হাবিব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। যারা আপনার শানে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদেরকে দেখেই ছাড়বো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা লাহাব অবতীর্ণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাব এবং তার হস্তদ্বয়। যে হাত দিয়ে আবু লাহাব আমার রাসূলকে গালি দিয়েছে, আল্লাহ পাক সাথে সাথে আবু লাহাবের ধ্বংস কামনা করে আল্লাহ পাক সূরা লাহাব অবতীর্ণ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। মক্কার ভাষা ছিল আরবি, কোরআনুল কারীমের ভাষা হলো আরবি। এই জন্য মক্কার মানুষ আরবি ভাষা বুঝতেন। সূরা লাহাব যখন অবতীর্ণ হয়েছে, তো একজনের মুখ থেকে একজন শুনতেছে, শুনতে শুনতে সকলের মুখে মুখে হয়ে গিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সকলে পড়তে লাগলেন। সংবাদ এসে গিয়েছে আবু লাহাবের কর্ণকোড়ে। আবু লাহাব বাবা কে ছিল জানেননি? আবু লাহাব আমার রাসূলকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। কালিমার দাওয়াত দেওয়ার আগে 40টা বছর আবু লাহাব মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে চোখে চোখে রাখতেন। আমার রাসূল যখন ভূমিষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করেছে, আবু লাহাবের একটা বান্দি ছিল, যে বান্দিটার নাম হলো সুয়াইবা। রাসূল ভূমিষ্ঠ হওয়ার পরে সুয়াইবা এসে আবু লাহাবকে সংবাদ জানালো, আবু লাহাব, ও মুনিব, আপনার একজন ভাতিজা হয়েছে, বড় সুন্দর, নাম রাখা হয়েছে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আবু লাহাব আমার নবীর জন্মের সংবাদ পেয়ে এত খুশি হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি হাতের আঙ্গুল দ্বারা ইশারা করে তার বান্দি সুয়াইবাকে গোলাম থেকে আজাদ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখুন রাসূল কেমনে ভালোবেসেছে। যখনই হুকুম আসলো, যখনই ঈমানের কথা বলা হলো, তখন রাসূলের বিরোধিতা শুরু করে দিয়েছে। আবু লাহাব ঘরের মধ্যে এসেছে। আবু লাহাবের সাথে আমার রাসূলের সাথে আরেকটা, লাহাবের 2 মেয়ে, আমার রাসূলের, আবু লাহাবের 2 ছেলে, আমার রাসূলের 2 মেয়ে, তারা দুইজন উভয়কে বিবাহ করেছে। এদিক থেকে আমার রাসূল এবং আবু লাহাব 2 জন বেয়াই ছিল। বাবা কি ছিল? বেয়াই। রাসূলের 2 মেয়ে উম্মে কুলসুম রুকাইয়া, আবু লাহাবের 2 ছেলে উতবা উতাইবা। উতবা উতাইবা 2 জন আমার রাসূলের 2 মেয়েকে বিবাহ করেছে। রাসূলের জামাতা ছিল তারা। আবু লাহাব ঘরের মধ্যে সে রাগ। মক্কার মধ্যে বড় ধনী মানুষ তো আবু লাহাব, অনেক ধন সম্পদ ছিল তার। ঘরের মধ্যে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ছেলেরা তোমরা কিছু শুনেছো? বললে, বাবা কি হয়েছে? তোমরা কি শোনো নাই? তোমার শ্বশুর আমাদের বিরুদ্ধে কবিতা লিখেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তিনি আমাদের বিরুদ্ধে কবিতা লিখেছে, আমার ধ্বংস কামনা করছে, আমার হস্তদ্বয় যেন ধ্বংস হয়ে যা, আমার সম্পদ যেন কোনো কাজে না আসে। আমাদের বিরুদ্ধে সে বদদোয়া দিয়েছে, কবিতা লিখেছে, আর মক্কার অলিতে গলিতে এই কবিতা পড়তেছে। সে তো জানে না এটা আরশের রব আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করেছে, এটা আবু লাহাব জানে না। তিনি মনে করেছে আমার রাসূল কবিতা লিখেছে আবু লাহাবের বিরুদ্ধে। রাগ হয়ে গিয়েছে। ছেলেদেরকে বলল, ছেলেরা শোনো, আমি এখন যা বলবো আমার কথা শুনতে হবে।
তোমরা এই মুহূর্তে যাও মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিয়ে আসো। যদি মুহাম্মাদের 2 কন্যাকে তালাক না দাও, আমি তোমাদের 2 ভাইকে ত্যায্য পুত্র করে দিব। তোমাদেরকে আমার সম্পদ থেকে কিছুই তোমাদেরকে দেওয়া হবে না। আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, যে নাকি আমার রাসূলের পথের মধ্যে কাঁটা দিতেন। জগরাটি মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে রওনা হয়েছে। মুহাম্মদ কোথায় আছে? পাথরের আঘাতে মুহাম্মাদের মাথাকে থেতলিয়ে দিবে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খানায়ে কাবা বাইতুল্লাহ হারামে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। কোরআনুল কারীমের যে আয়াতগুলি অবতীর্ণ হচ্ছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়ে আয়াতগুলি তেলাওয়াত করছে। এমনি সময় নজর করে দেখে উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আমার রাসূলকে গালি দিতে দিতে সামনের দিকে যাচ্ছে। মুহাম্মদ, তুই কোথায় আসস? আমাদের বিরুদ্ধে সূরা লিখেছস, আজকে তোকে মজা দেখাবো। বকতে বকতে রাসূলের কাছে যখন যাচ্ছে, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে পাথর মারার জন্য। রহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, উম্মে জামিল আমাকে দেখবে না, তার কারণ হলো আমি কোরআনুল কারীম তেলাওয়াত করা আরম্ভ করে দিব। আরশের রব আল্লাহ পাক উম্মে জামিল আর আমার মধ্যখানে আল্লাহ পর্দা ফেলে দিবে। তিনি আসবে কিন্তু আমাকে দেখবে না। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর মুরব্বি বাবা ছিল, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মাগো একটু ভালোভাবে শুনো গো মা। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে রহমাতুল লিল আলামিনকে পাথর নিক্ষেপ করার জন্য খানায়ে কাবা বাইতুল্লাহর সামনে যখন যায়, আবু বকরকে দেখে, আমার রাসূলকে দেখে না। উম্মে জামিল বলে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কো? আবু বকর কোনো কথা কয় না। উম্মে জামিল দেখে না। উম্মে জামিল আবু বকরকে বলে, আজকে তোমার বন্ধু মুহাম্মদের ভাগ্যটা ভালো, না হয় যদি কাছে পেতাম, পাথর নিয়ে এসেছি, পাথর মাথার মধ্যে পাথর মেরে মাথাটা ফাটিয়ে দিতাম। কতক্ষণ পর্যন্ত ঝগড়াঝাটি করে তিনি চলে গেলেন। আবু বকর আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল আমাকে দেখেছে, আপনাকে দেখে না। রাসূল বাড়িতে চলে গিয়েছে। সকালবেলা আবু লাহাবের 2 ছেলে উতবা উতাইবা বিনা দাওয়াতে শ্বশুর বাড়িতে হাজির। যাইয়ে দরজা টোকা দিচ্ছে। মুহাম্মদ আমার রাসূলের সাথে বেয়াদবি আরম্ভ করে দিয়েছে। গিয়ে যে বলে, আপনি নাকি আমাদের বিরুদ্ধে কবিতা লিখেছেন, এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? আমার আব্বা বলেছে আমরা 2 ভাই আপনার 2 মেয়েকে তালাক দেওয়ার জন্য। এ কথা বলে রাসূলের মুখের সামনে 2 ভাই হাবিবে কিবরিয়ার 2 মেয়েকে তালাক দিয়ে দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। তালাক দিয়ে ক্ষান্ত করেন নাই। সিরাতের কিতাবের মধ্যে লেখে উতাইবা মুখের মধ্যে থুথু জমা করে আমার রাসূলকে থুথু নিক্ষেপ করেছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন একটু আলাদা হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের শরীরের মধ্যে থুথু পড়ে নাই, কিন্তু মায়ার নবী এত কষ্ট পেয়েছে, 2 মেয়েকে তালাক দিয়েছে, এত কষ্ট পায় নাই। উতাইবা যে থুথু নিক্ষেপ করেছে, মায়ার নবী অন্তরে অনেক ব্যথা পেয়েছে। আসমানের দিকে হাত তুলে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, প্রভু, তাকিয়ে দেখো, উতবা উতাইবা আমার 2 মেয়েকে তালাক দিয়েছে, এদের অধিকার আছে, আমি কিছুই বলি নাই। কিন্তু উতাইবা যে বেয়াদবি করেছে আমি সহ্য করতে পারি না। আয় আল্লাহ, 4 পাওয়ালা একটা জানোয়ার দিয়ে উতাইবাকে জনমের মতো তুমি শিক্ষা দিয়ে দিও। আমার রাসূল বদদুয়া দিতে দেরি কবুল হতে।
উতবা উতাইবা বাড়িতে চলে এসেছে। আবু লাহাব ডাক দিয়ে বলল, ছেলেরা তোমরা কি করেছো? উতবা উতাইবা খুশিতে ডাক দিয়ে বলল, বাবা গো, তুমি যে বলেছ আমরা দুই ভাই মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে এসেছি। উতবা ডাক দিয়ে বলে, বাবা এতটুকু শেষ নয়, উতাইবা বেয়াদবি করেছে, মুখের মধ্যে থুথু জমা করে আমার শ্বশুরের চেহারা মোবারক বরাবর থুথু নিক্ষেপ করেছে। আমার রাসূল এত কষ্ট পেয়েছে, আসমানের দিকে হাত তুলে উতাইবার জন্য বদদুয়া করেছে। আবু লাহাব ডাক দিয়ে বলল, ছেলেরা রে ছেলেরা, কেন বেয়াদবি করেছ? মুহাম্মদ যেহেতু বদদুয়া দিয়েছে, মাবুদের দরবারে সাথে সাথে কবুল হয়ে গিয়েছে। আবু লাহাব বুঝতেন আমার রাসূল যে সত্য নবী। আবু লাহাব জানতেন ক্ষমতার কারণে, দাপটের কারণে, অহংকারের কারণে ইসলাম গ্রহণ করে নাই। তিনি বড় কান্না করতে লাগলেন, উতাইবা তোর জীবন শেষ হয়ে যাবে। আবু লাহাব দুর্বল হয়ে পড়ছে। উতবাকে ব্যবসার কাফেলার সাথে পাঠিয়ে দিয়েছে। কাফেলা সিরিয়া যাবে, সিরিয়ার কাফেলার সাথে কাকে পাঠাবে? আবু লাহাব ডাক দিয়ে বলল, কাফেলার লোকেরা রে, আমার সন্তান উতাইবাকে তোমাদের সাথে নিয়ে যাও। খবরদার আমার ছেলে উতাইবাকে তোমরা চোখে চোখে রাখো, জংলার বাঘ যেন উতাইবাকে খেয়ে না ফেলে। কাফেলার লোকেরা ডাক দিয়ে বলে, নেতার ছেলে নেতা, কোনো সমস্যা হবে না, আমরা চোখে চোখে রাখবো, কষ্ট যেন না হয়। সিরিয়ার সাথে কাফেলার সঙ্গে উতাইবা রওনা হয়েছে। কাফেলা ব্যবসায়ী কাফেলা সিরিয়ার দিকে রওনা হয়েছে। সিরিয়া থেকে একটু আগে একটা জায়গা আছে, কিতাবের মধ্যে লেখে ওই জায়গাটার নাম হলো জারকা নামক জায়গা। জারকা নামক জায়গা তারা তাবু ফেললেন। তাবু যখন ফেলেছে, তাবুর মধ্যে কাফেলার লোকেরা তাদের ব্যবসার মাল সামানগুলি মধ্যখানে রেখেছে। মধ্যখানে রেখে উতাইবাকে তাবুর মধ্যখানে রেখে দিয়েছে। চতুর্পাশে কাফেলার লোকেরা শুয়ে পড়েছে। উতাইবা একটু বের হলেন, নজর করে দেখে পাশে একটা জঙ্গল দেখা যায়। জঙ্গলার বাঘ বড় বড় করে উতাইবার দিকে তাকিয়ে আছে। বলেন আল্লাহু আকবার। উতাইবা ভয় পেয়ে গিয়েছে। কাফেলার লোকদেরকে ডাক দিয়ে বলে, রে কাফেলার লোকেরা, পারবানি এই বাঘের হাত থেকে আমাকে বাঁচাতে? কাফেলার লোকেরা বলে, চিন্তা করেন না, আপনাকে আমরা মধ্যখানে শোয়াবো, বাঘ যদি আসে দুই একজনকে খেয়ে বাঘ চলে যাবে। কাফেলার লোকেরা তো আর এত কিছু জানে না, সকলেই শুয়ে পড়েছে। উতাইবাকে মধ্যখানে রেখেছে, দুইজন দারোয়ান রেখে দিয়েছে, ফালাক্রমে তোমরা পাহারা দিবা, এরপরও যদি বাঘ আসে দুই একজনকে খেয়ে বাঘ চলে যাবে। নেতার ছেলে নেতাকে বাঘ খেতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জংলার বাঘ, উতাইবার শরীরের গন্ধটা আমি আল্লাহ তোমার নাকের মধ্যে দিয়ে দিলাম। উতাইবাকে ছাড়া অন্য কোনো মানুষের কোনো ক্ষতি করবা না। এই কথা বলে গভীর রজনীতে আল্লাহ জংলার বাঘ ছেড়ে দিয়েছে। জংলার বাঘ তাবুর কাছে আইসা একজনের শরীর থেকে ঘ্রাণ নিচ্ছে। চতুর্পাশে বাঘ ঘুরে আর ঘ্রাণ নিচ্ছে। কারো ঘ্রাণের সাথে আল্লাহ যে ঘ্রাণ দিয়েছে সেটার সাথে মিলে না। বাঘ পেরেশান হয়ে গিয়েছে, আমার আশা কি ভুল হয়েছে নাকি? আল্লাহ পাক যে গন্ধ আমার নাকে দিয়েছে সেই লোকটাকে কেন পাই না? সকলের গন্ধ তালাশ করতে করতে মধ্যখানে বাঘটা চলে যায়। যে মাত্র উতাইবার কাছে গিয়েছে, উতাইবার শরীরের গন্ধটা বাঘ যখন নিয়ে নিল, দেখলো আল্লাহ পাক যে গন্ধ লাগিয়ে দিয়েছে বাঘের নাকে, ওই গন্ধের সাথে এই গন্ধটা মিলে যা খপ করে উতাইবার ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ধরে বাঘ। তাবুর ভিতর থেকে উতাইবাকে জংলার মধ্যে নিয়ে যা। বাঘ উতাইবাকে কামড় দিয়ে ছিঁড়ে প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করে করে ভাগ বসিয়ে দিয়েছে। আল্লাহর নাফরমান রসুলের দুশ্মন, রসুলের দুশ্মনের রক্ত বাঘ খায় নাই, কলিজা গোশত কিছুই বাঘ খায় নাই। সবগুলা রেখে আল্লাহর নবীর দুশ্মনকে শায়েস্তা করে বাঘ চলে যা।
ফটিকছড়ি এলাকার মুসলমানেরা, আল্লাহর হাবিবের শানে যদি কেউ বেয়াদবি করে, মায়ার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের বিচার অবশ্যই করবে। কি বলেন ঠিক কিনা? কই গেল টাকলা মুরাদ? কত কথাই তো বলেছে। কি বলেন ঠিক কিনা? কই গেল আজকে শামীম ওসমান? কত কথাই তো বলেছে। কি বলেন ঠিক কিনা? পালানোর জায়গা পাই নাই। আল্লাহ পাকের কাছে বিচার আছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? ও কলিজার টুকরো যুবক ভাইরা, সিদ্ধান্ত নিতে হবে। আমরা বেঁচে থাকতে আমাদের সামনে কেউ যদি হাবিবে কিবরিয়ার শানে বেয়াদবি করে, ওই নাস্তিকার মুরতাদের বিরুদ্ধে দাব বাংলা জবাব যদি দিতে হয়, তোমরা কারা কারা তৈরি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিবের শানে কেউ বেয়াদবি করবে, এটা আমরা সহ্য করতে। মুরব্বি বাবাজিরা আমার, কাফেলার লোকেরা ঘুম থেকে যখন উঠেছে, ঘুম থেকে উঠে তারা তাদের নেতাকে তালাশ করতে লাগলো। নেতাকে দেখা যায় না, নেতাকে পাওয়া যায় না। সবাই আছে, ওতাইবাকে পাওয়া যায় না। তারা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে জঙ্গলার পাশে গিয়ে নজর করে দেখে বাঘ ওতাইবাকে কামড় দিয়ে দিয়ে ওতাইবার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করে সুন্দরভাবে বাঘ বসে দিয়েছে বিভিন্ন জায়গায় সিটে সিটে। বাবাজিরা আমার, আলোচনার দ্বারা কি বুঝলেন? রসুলের শানে বেয়াদবি করতে দেরি, আমার আল্লাহ শাস্তি দিতে দেরি করে না। কি বলেন ঠিক কিনা? আবু লাহাব আমার রসুলের শানে বেয়াদবি করেছে, আল্লাহ পাক আবু লাহাবকে তো কষ্ট দিয়েছে। আমার রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, মদিনার মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের 7 দিন পরে, বদরের যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের কণ্ঠনালীর মধ্যে একটা বিষাক্ত ফোঁড়া উঠেছে। ওই ফোঁড়াটার এত বিষ ছিল, বিষে এসে চিৎকার করা আরম্ভ করে দিয়েছে। তার শরীরে প্রচণ্ড জ্বর এসে গিয়েছে। আবু লাহাবের ছেলেরা, আবু লাহাবের ছেলেমেয়েরা আবু লাহাবকে বাড়িতে রাখে নাই। আবু লাহাবকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে জঙ্গলার মধ্যে পাঠিয়ে দিয়েছে। অসুস্থ শরীর আবু লাহাব জঙ্গলার ভিতরে থাইকা 7 দিন পর্যন্ত মাটির মধ্যে গড়িয়েছে। তার পাশে কেউ ছিল না। আল্লাহ পাক গু খাওয়াইছে, গুয়ের নিচের মাটি পর্যন্ত আবু লাহাবকে খাওয়াইছে। এমন কষ্ট দিছে আল্লাহ পাক, তার শরীরটাকে ফসাইয়া দুর্গন্ধ করে রব্বুল আলামিন তাকে সেখানে মেরে ফেলেছে। 7 দিন পর আবু লাহাব যখন মারা যায়, তার শরীর থেকে এত দুর্গন্ধ বের হয়েছে, বাতাসে চতুর্দিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। মানুষ সহ্য করতে পারে না। আবু লাহাবের ছেলেদের কাছে বিচার দিয়েছে। ছেলেরা বাবাকে এক নজর দেখতে যায় নাই। কাজের লোক রেখেছে, কাজের লোক গামছা দিয়ে নাক বেঁধে লাঠি দিয়ে আবু লাহাবকে লাঠি দিয়ে আঘাত করতে করতে গর্তের মধ্যে ফেলেছে। আর জিল্লতির সাথে আল্লাহ পাক আবু লাহাবকে দুনিয়া থেকে বিদায় করেছে। এ হলো রসুলের শানে যারা বেয়াদবি করে, আল্লাহ পাক তাদের বিচার এভাবেই করে।